আসসালামু আলাইকুম বন্ধুগণ, লিখতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষার সময় গ্রামের দিকে এই সময় প্রচুর তিল পাওয়া যায়। তো তিলের খোসা পরিষ্কার করার সহজ উপায় আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি। তো এখানেও সবুজও আমাদের সঙ্গে কথা বলতে লেগে গেছে। এখানে তিলটা আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। এখানে আমার 1 কেজি তিল আছে। এখানে আমি তিলটা পানি দিয়ে নেব। পানিটা ভালোভাবে কচলে হাত দিয়ে নমনে দেবো। একটু বেশি করে পানি দেবো, যেহেতু 1 কেজি তিল একটু বেশি করে আমি পানি দিয়ে দেবো। জায়গাটা বড় নিয়েছি। তো আর এই সময় প্রচুর পরিমাণে তিল দিয়ে চাল ভাজা, তিলের নাড়ু, তিলের গজা, তো যে যেরকম পারে তিলের কটকটি। তো আপনার দাদা কী করে, তিল দিয়ে চালটা খেতেই বেশি পছন্দ করে, সেই জন্য আমরা কী করি, তিল দিয়ে চালটাই বেশি ভাজা করি। তো যে যেতে খেতে ভালোবাসে, তাই না? তো এখানে দেখুন আমি একটা আটা চালনি নিয়েছি। আটা চালনিতে ভালোভাবে ছেঁকে কিন্তু শেষের দিকে অনেকটা বালি আর মাটি ছিল। তো সেটাকেও ধুয়ে দিয়ে 3-4 বার মতো ভালোভাবে কালারটা দেখুন। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা নোংরা তিলটা। আর তিলের কালারই এরকম হয়, যতই ধোয়া হোক। তো অনেকটা সাদা হয়ে যায় থেকে ধুতে। তো আমি একটা আটা চালনি নিয়েছি, এতে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। তো অনেকটা জিনিস, তো তাই দুটো জায়গাতে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এইটা ভালো করে একটু সময় ধরে ধুয়ে নিচ্ছি। আর এটা একটু সময় ধরে, যেহেতু তিলগুলো একদমই ছোট, তো 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি। একটা কাপড় বিছিয়ে দিয়ে যেতুন পানির কালারটা দেখুন 4-5 বার ধোয়ার পরও তিলের দেখুন পানিটা একটু ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তো আজকে রোদটাও বেরিয়েছে, তো বৃষ্টি হচ্ছিল। তো আজকে রোদটা দেখেই আমি সকাল সকাল তিলটা ধুয়ে নিচ্ছি, নাহলে তিলটা শুকোতে অনেক সময় লেগে যায় শুকোতে। তো আমি একটা শাড়ি ছাতে মেলে দিয়েছি। তেতে আমি তিলটা ভালোভাবে মেলে দেবো, যাতে একদিনের রোদেতে যেন তিলটা শুকিয়ে যায়। তো খুব সুন্দরভাবে এটাকে মেলে দিচ্ছি আমি। একদম পাতলা করে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই সময় আমাদের এখানে মুগ কড়াই বলুন, বাদাম বলুন, তিল বলুন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এখানে গ্রামের দিকে না প্রচুর চাষ হয়। এটি ভালোভাবে শুকিয়ে গেছে। তো এই যে একদম ঝনঝনেভাবে শুকিয়ে নিয়েছি। তো অল্প একটু হাতের পানি নিয়ে একটু ছিটিয়ে দিয়েছি, দিয়ে এতে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে মিক্সির জারে ওই যে 1-2 ঘুরিয়ে নিলেই একদম সহজ হয়ে যায় তিল ভাঙা। তো আমাদের এখানে অনেকেরই জাঁতা আছে, জাঁতাগুলো এখন পড়ে থাকছে। যে মিক্সিতে এরকমভাবে তিল ভাঙার পর না জাঁতাগুলো পড়েই থাকছে। গ্রামের দিকে বাড়ি সকলেরই জাঁতা আছে তিল ভাঙার জন্য। তো অনেকে কী করে, আগে কী করতাম, আমরা চেয়ে নিয়ে আসতাম যে একবার দাও তিল ভাঙবো জাঁতাতে। তো এখন মিক্সি যখন হয়ে গেছে, তখন যাদের বাড়িতে মিক্সি নেই এসে হয়তো বলে যে এই তিলটা একটু ভেঙে দাও তো। তো সত্যি এখন এমনই হয়ে গেছে, হাতের মুঠোয় এখন অনেক কাজকেই সময় একদম কম করে দিয়েছে। যেটা অনেক ঘন্টার কাজ এখন কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন। তো ব্যাস একদম সহজ উপায়ে তিলের খোসা ছাড়ানো দেখুন, একদম সহজভাবে। এগুলো পাঁচড়ালে একদম সাদা যাবে। কালকে রোদে দিতে হবে, রোদে দিয়ে একটু পাঁচড়ালেই এগুলো একদম সাদা হয়ে যাবে। আর এই খোসাগুলো ফেলে দেবো না, খোসাগুলো সার হিসাবে গাছের গোড়ায় দিয়ে দেবো। ব্যাস আজকে আমার রেডি হয়ে গেল।